খালেদা জিয়ার বিচারটা যখন হয়েছিল, যখন যারা ক্ষমতায় ছিল তারা বলেছিল এটি একদম সম্পূর্ণ ন্যায় বিচার, একদম অপরাধের সঠিক বিচার। কিন্তু যারা খালেদা জিয়ার সাপোর্টার তারা কিন্তু কেউ বলে না যে এই বিচারটা সঠিক, তারা বলেছে এইটা একটা সাজানো বিচার। তাদের সংখ্যা যদি এতই বেশি থাকে তারা কোথায়? তাদেরকে তো দৃশ্যমান কোথাও দেখা যাচ্ছে না। আমাদের দেশের সমস্ত মানুষ এমন ভাবে বিভক্ত রাজনৈতিক ভাবে যে সে যে দল করে সেই দলের কোনো অপরাধটা তারা মানেন না এবং তারা অ্যাকসেপ্ট করেন না। দুই পক্ষেই লোক সংখ্যা যথেষ্ট আছেন, কিন্তু যারা বলছেন যে এই মামলা চলতেই পারে না কিংবা এই মামলার কোনো ভিত্তি নেই কিংবা এই মামলাকে তারা খারিজ করে দিচ্ছেন, এই আদালতের রায়কে তারা খারিজ করে দিচ্ছেন, তাদের সংখ্যা যদি এতই বেশি থাকে তারা কোথায়? তাদেরকে তো দৃশ্যমান কোথাও দেখা যাচ্ছে না। দৃশ্যমান অনেক সময় অনেক কিছুই তো, ধরেন আপনি একটা হিসাব করেন, এই যে অনেকে বলছে যে 24-এর নির্বাচনের পরে বা আগে, তখন নির্বাচনের সময় কিন্তু সব দলগুলো নির্বাচন বর্জন করলো, তা আওয়ামী লীগ একা নির্বাচন করলো। সেই নির্বাচনে তো সবাই তো বলছিল নির্বাচন বানচাল করা হোক, তাই সেই বানচালটা তো হয় না। এটা সরকারে যখন থাকে কেউ বাংলাদেশে, এটা কিন্তু ইউকে না। ইউকেতে আপনার যার মত প্রকাশের স্বাধীনতা সবাই নিশ্চিত হয় এবং মানবাধিকার নিশ্চিত আছে, কিন্তু বাংলাদেশে কিন্তু মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এটা আপনি নিশ্চিত বলতে পারবেন না কার কতটুকু আছে। কাজে সেই দিকটা বিবেচনা করলে কে কোথায় আছে এটা বলতে পারবেন না। আমরা কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার তথ্য থেকে আমরা দেখতে পাই যে এখানে কিন্তু একটা মতপার্থক্য আছে এবং একটা বড় অংশই আছে, এটা ওই আপনি যে কথাটা বললেন যে বিচারটা সঠিক হয় নাই, আবার একটা বড় অংশ আছে তারাও বলছে সঠিক বিচার হয়েছে, একদম ন্যায় বিচার হয়েছে। এই যে রাজনৈতিক বিভক্তি, এই কারণে এখন এই রাজনৈতিক বিভক্তির মধ্যে কখন হয় এটা আমরা আগেও দেখেছি, যখন যখন বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতার এই কোনো অপরাধের বিচার হয়, যেমন খালেদা জিয়ার বিচারটা যখন হয়েছিল, যখন যারা ক্ষমতায় ছিল তারা বলেছিল এটি একদম সম্পূর্ণ ন্যায় বিচার, একদম অপরাধের সঠিক বিচার। কিন্তু যারা খালেদা জিয়ার সাপোর্টার তারা কিন্তু কেউ বলে না যে এই বিচারটা সঠিক, তারা বলেছে এইটা একটা সাজানো বিচার, এইটা বিএনপিকে ধ্বংস করার জন্য প্রতিহিংসামূলক বিচার। অথবা আপনাকে দেখতে হবে, কয়েকদিন আগে প্রধান বিচারপতি একটা সেমিনারে বক্তব্য রেখেছেন যে বিচার করলেই হবে না, বিচারের মাধ্যমে মানুষের আস্থা অর্জন হয় কিনা এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। যে আপনি বিচার করলেন, মানুষ সেটা আস্থা পেল না, তাহলে ওই বিচারটা তেমন একটা গ্রহণযোগ্য হয় না। তো এখানে ওই একই ব্যাপার দাঁড়াচ্ছে, রাজনৈতিক ইস্যু হলে আমাদের দেশে, এটা যদি হতেন অন্য কেউ হতেন তাহলে কিন্তু এই আলোচনাটা এত আসতো না। কারণ আমাদের দেশের সমস্ত মানুষ এমন ভাবে বিভক্ত রাজনৈতিক ভাবে যে সে যে দল করে সেই দলের কোনো অপরাধ বা সেই দলের জন্য কেউ যদি শাস্তি পায় সেটা তারা মানেন না এবং তারা অ্যাকসেপ্ট করেন না। এটা হলো আমাদের কালচার। আপনি এর মধ্যে দিয়ে, আলাপের মধ্যে দিয়ে কোনো সূত্র পাবেন না যে আসলে এক্স্যাক্টলি এটা কি হয়েছে। তবে এটুকু বলা যায় যে আন্তর্জাতিকভাবে যে কয়েকটা সংস্থা তারা যে বিবৃতি দিয়েছে সেখানে কিন্তু তারা কিছুটা এটার ত্রুটিপূর্ণের কথা বলেছেন এবং মৃত্যুদণ্ডের ব্যাপারে আপত্তি জানিয়েছেন। এটি হলো ইন্টারন্যাশনাল কমিউনিটির অবস্থা। তারপরে আমি বলবো যে এটা যে যাই বলুক, একটা রায় হয়েছে, এই রায়টার ব্যাপারে এখন উচ্চ আদালতে যখন যাবে সেখানে কিন্তু অনেক প্রশ্ন, এই যে আপনি যারা বলছে যে এটা কোনো আইনের মধ্যে পড়বে না, তাদের ওখানে সেই যুক্তিটা দেখাতে হবে। তো সেই যুক্তিটা যদি তারা দেখাতে পারেন যে আসলে এই আইনটার মধ্যে এই অপরাধটা পড়বে না, তাহলে কিন্তু তারা সেখানে রিলিফ পাবেন। কারণ তারা যদি দেখাতে পারেন এই আইনটা হয়েছিল পাকিস্তানি যারা আর্মি বাংলাদেশে, মানে ওরা কিন্তু বিদেশি, বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় যে সময় হত্যা, গুম, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তাদের অক্সিলারি ফোর্স রাজাকার বাহিনী যে সমস্ত অত্যাচার নিপীড়ন করেছে তাদের জন্য আইনটা হয়েছিল, এইরকম যদি কোনো কিছু তারা দেখাতে পারেন তাহলে কিন্তু এই পরবর্তী এই আইনের যে বিচার সেটা কিন্তু আর থাকবে না।